আমরা জনগণের বাড়ির সদস্যরা শেরপুরে একটি পিকনিক পার্টি দিয়েছিলাম। তো অত্যন্ত মানে কি বলবো, আমি বলার ভাষা রাখি না, তারপরও বলি যে হালির একটি কথা আমার সবচেয়ে বেশি মনে পড়ে। একটি ইন্টারভিউ, সেটা হচ্ছে হালি বলতেছিল যে কোন একটি মিছিলের প্রথম সারিতে আমি, সেই মিছিলটা হচ্ছে ইনসাফের মিছিল, সেই মিছিলের আমি প্রথম সারিতে আছি এবং একটি বুলেট আমার বুক বিদ্ধ হয়ে আমি শাহাদাত বরণ করি এবং হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাই। আসলে হাদি ছিল একজন বিপ্লবী। আল্লাহ হাদি সবসময় আল্লাহর কাছে চেয়েছে একটি শহীদের মৃত্যু, আল্লাহ তাকে কবুল করছে। আমি যেহেতু এখানে নলছিটি উপজেলার সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত আছে, তো আমি একটি প্রস্তাব রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা হাদির মৃত্যু বার্ষিকীটাকে প্রতি বছর দল মত নির্বিশেষে আয়োজন করতে পারি কিনা, এই প্রস্তাবটা রাখছি। আরেকটি বিষয়, যেহেতু হাদি একটি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন, অরাজনৈতিক সংগঠন পরিচালনা করত, এই ইনকিলাব মঞ্চ যেহেতু হাদি হচ্ছে নলছিটির সন্তান, এই ধরনের একটি ইনকিলাব মঞ্চ নলছিটিতে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটি ইনকিলাব মঞ্চ তৈরি করা যায় নাকি, এটাও আপনারা যারা নেতৃত্বে আছেন তারা বিবেচনা করে দেখবেন। এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলাম নলছিটি উপজেলা সহ জালালপুর জেলার পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে সার্বিক তত্ত্বাবধান করব বা এই সহযোগিতা করব। সর্বোপরি আমরা হাদি ভাইয়ের আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সবচেয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইকে আর মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমাদের মাঠের সাইডে যারা দাঁড়ানো আছে সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে মাঠের ভিতরে এসে বসুন, কারণ হাদি ভাইয়ের স্মরণ সভা আমাদের সুন্দর ভাবে যেন হয়। তো সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে খেলাফত মসজিদের উপজেলা সভাপতি মুফতি হানজালা নোমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। উপস্থিত আজকে আমাদের নলছিটি শহরের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ, আমাদের নলছিটির উপস্থিত নেতৃবৃন্দ, আমরা সকলেই আজকে এখানে আমাদের প্রিয় ভাই, আমাদের সহযোদ্ধা, আমাদের নলছিটির কৃতি সন্তান, সকলের নয়নের মণি শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহির রূহের মাগফিরাতের কামনায় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা আজকের এই দোয়ার আয়োজন থেকে আমার পরিচয় যদি দেওয়া হয়েছে খেলাফত মজলিসের সভাপতি, আসলে আমি সভাপতি না, আমি জেলার সেক্রেটারি খেলাফত মজলিসের, হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক নলছিটি উপজেলা। তো হেফাজতের পক্ষ থেকে আমরা ওসমান হাদি ভাইয়ের জন্য যে জিনিসটি আজকে নলছিটিবাসীর জন্য দাবি করব, সেটা হলো যে আজকে গত শুক্রবার দিন বড় আফসোস এবং ভরাক্রান্ত হৃদয় আমাদের। নলছিটির মানুষ আমরা ওসমান হাদিকে চিনি নাই। নলছিটির মানুষ ওসমান হাদি ভাই কি জিনিস ছিলেন সেটা আমরা বুঝতে পারি নাই। এটা বুঝেছে চট্টগ্রামের মানুষ, এটা বুঝেছে লক্ষ্মীপুরের মানুষ, এটা বুঝেছে ঢাকার মানুষগণ। আমরা হাদি ভাইয়ের বিচারের দাবিতে নলছিটি ইমাম সাহেবের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করেছিলাম। সেখানে হয়তো 200 লোক আমরা একত্রিত হয়েছি, অথচ নলছিটিতে শহরের ভিতরে কি 200 লোক বলেন? আমার মসজিদে তো প্রায় 500 থেকে 700 লোক নামাজ পড়ে, জুমার নামাজ। তো সেখান থেকে মাত্র কিছু লোক, জুমার আগেও আলোচনা করার পর কিছু লোক আমরা মিছিলে নেমেছি। আসলে হাদি ভাই কি জিনিস ছিলেন, কি মানুষ ছিলেন, ওনার চিন্তাধারা কি ছিল, সেটা আজকে নলছিটিবাসী বুঝে নাই, যার কারণে সে সম্মানটুকু আমরা তাকে দিতে পারি না। এই জন্য আমরা প্রস্তাব রাখবো
আমরা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে যে ভাই আলমিনের প্রস্তাব দিয়েছেন, আমারও একটি প্রস্তাব, প্রতি বছর 18ই ডিসেম্বর আমাদের নলছিটিতে ব্যাপকভাবে, অর্থাৎ আমাদের হাদি ভাই ছিল স্বতন্ত্র, তিনি কোনো দলের ছিলেন না, স্বতন্ত্র। সুতরাং স্বতন্ত্র সভা, হাদি ভাই আমাদের সভা, এজন্য সবাইকে নিয়ে আমরা প্রতি বছর তার রুহের মাগফিরাতের জন্য একটি দোয়ার আয়োজন, দল মত নির্বিশেষে সকলে আমরা করতে পারি কিনা, আপনারা কি একমত? আমরা এই প্রস্তাবটা দিলাম আপনাদের সামনে। আমরা ইনশাআল্লাহ আমাদের মুরব্বী যারা আছেন ওনারা উদ্যোগ গ্রহণ করবেন, আমরা ইনশাআল্লাহ সাথে থাকবো। আল্লাহ তাআলা সকলকে আজকের এই দোয়ার মজলিসকে কবুল করেন, আমিন। এখন আপনাদের মাঝে স্মৃতিচারণমূলক বক্তব্য দেবেন আমাদের প্রিয় শাহাদাত মামাই, ভলান্টিয়ার্স ক্লাবের সভাপতি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।